জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত ভক্তদের সঙ্গে রঙ্গ ও সংযোজন এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা এই অধ্যায়ের 28তম দিন পাঠ করব। পর্ব 613, পৃষ্ঠা সংখ্যা 400 এর প্রথম অর্ধেক অংশ। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ভক্তপ্রবর গিরিশ ঘোষের মনোবাঞ্ছা কিভাবে ঠাকুর পূরণ করলেন। রামচন্দ্র দত্তের বাড়িতে নাম সংকীর্তন হচ্ছে, ঠাকুর সেখানে মহাভাব আবেশে সংকীর্তন করছেন। গিরিশ ঘোষ দূরে বসে দেখছিলেন আর মনে মনে ভাবছিলেন, যদি ঠাকুরের পাদ স্পর্শ করা যেত, যদি তার পদধূলি মস্তকে ধারণ করা যেত, তাহলে কি ভালোই না হতো। ঠাকুর তার মনের কথা বুঝতে পেরেছিলেন। ভক্তদের দ্বারা পরিবেষ্টিত হয়ে উঠানের মাঝখানে নাচতে নাচতে হঠাৎ তিনি একবার দ্রুত গতিতে গিরিশ ঘোষের কাছে নাচতে নাচতে চলে এলেন। যেই মাত্র ঠাকুর গিরিশ ঘোষের কাছে এসেছেন, গিরিশ ঘোষ টুপ করে তখন প্রণাম করে নিলেন। ঠাকুর সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে গেলেন। গিরিশ ঘোষের মনোবাঞ্ছা পূর্ণ হলো। আর হাটের মাঝখানে কখন ঠাকুর কি কাজ করে দিয়ে গেলেন, হাটে অবস্থিত লোকজন কেউ কিছু টেরই পেল না। অর্থাৎ বহু মানুষ থাকলেও ঠাকুর কি করেন, ভক্ত যিনি মনে মনে যা চান তাকে তিনি কখন সেটা দিয়ে দেন, অন্যরা কেউ টেরও পায় না। এই অংশ গতদিন পাঠ করেছিলাম। আজকে আমরা দেখব শুধু ভক্ত নয়, সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ঠাকুরকে কিরকম ভাবে আপনার করে পান, সেই অংশটুকু। ভক্ত মাত্রে সকলেই দেখিবারে পান, তাহার একার যেন প্রভু ভগবান। শত শত উপমা লীলায় তার আছে, এক এক কৃষ্ণ প্রতি গোপিনীর কাছে। অন্যদিকে সম্প্রদায় ভেদে ভিন্ন লোকে, যেভাবে যে যেমন সে তেমন দেখে। ভক্তিপন্থী দলে দেখে মহাভক্ত তিনি, প্রতি বৈদান্তিক লোকে দেখে মহাজ্ঞানী। যোগী শিরোমণি দেখে যোগ মার্গে যারা, ত্যাগে দেখে অনুরাগ ত্যাগী বুদ্ধিহারা। শাক্তগণে জনে জনে করে দর্শন, শ্যামা পদে শ্রী প্রভুর সঁপা প্রাণ মন। বৈষ্ণবেরা বিধি মতে দেখিবারে পান, বৃন্দাবন চন্দ্র কৃষ্ণগত তাঁর প্রাণ। রামাত আসিলে কাছে করে নিরীক্ষণ, দুর্বাদল শ্যাম রাম প্রভুর জীবন। নবরসিকেরা দেখে রসিক শেখর, শৈব দেখে তাহাদের দলেরই ভিতর। স্পষ্ট ভাবে দেখে তারা যারা কর্তা ভজা, কর্তা পদে শ্রীপ্রভুর মন প্রাণ তাজা। বাউলে বাউল ভাবে প্রভুরে দেখিয়া, দরবেশি ভারী খুশি শ্রীপদে লুটিয়া। ঠিক সাই শ্রী গোসাই দেখে সাই যত, শিখেরা দেখিতে পায় নানকের মতো। ব্রাহ্মদলে শ্রীকে সব সদা যুক্ত কর, পুরাণ পাঠকে করে মহা সমাদর। উন্নত পাদ্রী যত পথে আগুয়ান, ভক্তি ভরে রাখে হৃদে প্রভুর সম্মান। সকল পন্থার লোক দেখে সমভাবে, কামিনী কাঞ্চন আসক্তি শূন্য প্রভু দেবে। কঠোর ত্যাগ তার বড়ই বিষম, চারি যুগে নাহি মেলে প্রভুর মতন। কায় মনোবাক্যে ত্যাগ 16 আনা খাড়া, দেখিয়া শ্মশান বাসী শিব বুদ্ধিহারা। যেমন একজন ভক্ত গিরিশ ঘোষের মনোবাঞ্ছা তিনি পূর্ণ করেছেন। এইবার পুথিকার বলছেন, শুধু একজন ভক্ত মাত্রই নয়, ঠাকুর সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে কিরকম প্রিয়, সকলের কাছে কিরকম আপন, তার একটি ছোট্ট বর্ণনা এখানে দেওয়া হয়েছে। ভক্ত মাত্র সকলেই দেখিবারে পান, তাহার একার যেন প্রভু ভগবান। যে কোনো ভক্ত ভক্তি ভরে ঠাকুরকে দেখলেই তিনি ভাবেন যে ঠাকুর যেন শুধুমাত্র আমার।
এর অনেক অনেক উপমা আছে। যেমন দেখা যায় এক এক কৃষ্ণ প্রতি গোপিনীর কাছে আছে, ঠিক সেরকম সবাই ভাবে ঠাকুর আমার কাছে আছেন। অন্যদিকে যারা অন্য সম্প্রদায়ের মানুষ, তারাও তাকে ঠাকুরকে তাদের সম্প্রদায়ের বলেই মনে করে। যেমন যারা ভক্তিপন্থী, তারা ঠাকুরকে দেখেন একজন মহাভক্ত হিসাবে। যারা বৈদান্তিক, তারা ঠাকুরকে দেখেন মহাজ্ঞানী হিসাবে। যারা যোগমার্গে আছেন, তারা ঠাকুরকে দেখেন যোগ শিরোমণি ভাবে। আর যারা ত্যাগী, তারা ঠাকুরকে দেখেন এত ত্যাগ যে তারা বুদ্ধিহারা হয়ে যান। শাক্তজনেরা ভাবেন ঠাকুর শ্যামা পদে তার মন প্রাণ সপা। বৈষ্ণবেরা ঠাকুরকে দেখে মনে করেন বৃন্দাবন চন্দ্র কৃষ্ণই ঠাকুরের মন প্রাণ। আর রামাত্রা যখন ঠাকুরের কাছে আসেন, ঠাকুরকে দেখেন যে তিনি দুর্বাদল শ্যাম, রামেরই একমাত্র সেবক। যারা নবরসিক, তারা ঠাকুরকে রসিক শেখরের মতো দেখেন। যারা শৈব, তারা ঠাকুরকে তাদের দলের নিজের লোক বলেই মনে করেন। যারা কর্তা ভাজা, ঠাকুরকে দেখে তারা ভাবেন যে আমাদের প্রভুর প্রতি ঠাকুরের মন প্রাণ মজে রয়েছে। বাউল ঠাকুরকে দেখলে বাউল ভাবেন। দরবেশিরা ঠাকুরকে দেখে তার পায়ে লুটিয়ে পড়েন। সাঁয়েরা ঠাকুরকে দেখে তাদের নিজেদের গোসাই বলে মনে করেন। শিখেরা ঠাকুরকে দেখে নানক ভাবেন। ব্রাহ্ম দলে যিনি আছেন কেশব সেন, তিনি ঠাকুরকে দেখে সদা সর্বদা যুক্ত হাত জোর করে প্রণাম করেন। আর যারা কোরআন পাঠ করেন, তারা অর্থাৎ মুসলিমরা ঠাকুরকে তাদের দলের লোকের মতোই সম্মান করেন। এইভাবে সকল পন্থীর মানুষেরাই ঠাকুরকে তাদের নিজেদের লোক বলেই মনে করেন। কেননা তিনি কামিনী কাঞ্চন আসক্তি শূন্য একজন এমন ত্যাগী মানুষ, যার কোনো উদাহরণ হয় না। আর যার ত্যাগ দেখে শ্মশানবাসী শিব যেন বুদ্ধিহারা হয়ে যান। জয় ঠাকুর।